কানাডার 10টি প্রভিন্স, 3টি টেরিটরি, এর মধ্যে অটোনোমাস একটি প্রভিন্স রয়েছে, সেটি হচ্ছে কুইবেক প্রভিন্স। এই প্রভিন্সটি কুইবেক গভর্নমেন্টের সাথে বিশেষ এগ্রিমেন্টের কারণে আলাদা কিছু ফ্যাসিলিটিস তারা এনজয় করে, উপভোগ করে। তারা তাদের মতো করে ইমিগ্রেশন প্রোগ্রামগুলো সাজায়। বিশেষ করে এই প্রভিন্সটি ফ্রেঞ্চ স্পিকিং প্রভিন্স নামে অধিক পরিচিত। তো এই প্রভিন্সে কিন্তু স্টুডেন্টদের, ফরেন স্টুডেন্টদের একটা বিরাট সংখ্যা এখানে প্রত্যেক বছর আসার সুযোগ পায়। তো এখন 2025 সালে 26শে ফেব্রুয়ারি থেকে তারা মূলত 1 বছরের জন্যে একটি স্টুডেন্টদের পরিকল্পনা অলরেডি পাবলিশ করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা একটি নির্দিষ্ট সংখ্যা কোটা মেনটেন করবে। সেখানে 60,000-এর অধিক স্টুডেন্টদেরকে তারা এখানে পড়াশোনার জন্য সুযোগ দিবে, ফরেন স্টুডেন্টদেরকে। সেই বিষয়গুলি নিয়ে মূলত আজকের আলোচনা। পাশাপাশি কুইবেক প্রভিন্সে কেউ যদি এখানে স্টাডি পারমিটের জন্য আসতে চায় তাহলে তাকে এখানে কয়েকটি স্টেপ ফলো করতে হয়। এর মধ্যে একটি হলো কুইবেকের কোনো না কোনো ডিএলআই থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়া। সেই লেটার পাওয়ার পরে তাদেরকে আবার এখানে সিএকিউ অর্থাৎ প্রভিন্স থেকে আবার একটি সিএকিউ, এখানে একটি প্যালের মতো একটি লেটার তাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়, এখানে গ্রহণ করতে হয়। সেটার জন্য আবেদন করতে হয় আলাদা করে। জাস্ট এখানে প্যালে যেমন আপনার ফর্মালিটি কম থাকে, এখানে একটু ফর্মালিটি বেশি থাকে আমরা যতটুকু জানি। তো সেই আবেদন করার পরে, সে আবেদন করার এরপরে আপনার এখানে যখন সিএকিউ পায়, সিএকিউ লেটারটা স্টুডেন্ট এখানে প্রভিন্স থেকে লাভ করে, তারপরে মূলত সে সিএকিউ এবং অ্যাকসেপ্টেন্স লেটার এই দুটির মাধ্যমে স্টাডি পারমিটের জন্য আবেদন করতে হয়। এরপরে স্টাডি পারমিট যখন গ্র্যান্ট হয় তখন স্টুডেন্টরা এখানে স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডাতে আসে। এখানে ল্যান্ড করার পরে তারা বর্ডার থেকে স্টাডি পারমিটটি পায়। তো এই হলো অবস্থা। তো আজকে আমরা যেহেতু এই কুইবেক প্রভিন্সের নিউ ইয়ার প্ল্যান সেটা নিয়ে কথা বলবো, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। প্লাস কিভাবে আপনারা সিএকিউ এর আবেদন করবেন সেটি সম্পর্কে একটি প্রপার গাইড থাকবে। তো এই বিষয়গুলি অনেক ভাই বোনদেরকে সহযোগিতা করবে, আশা করছি আমাদের সাথে থাকবেন। The Quebec Ministry of Immigration and Franchisation has announced study permit allocations for Quebec post-secondary institutions. তো যারা পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশনে পড়তে আসবেন তাদের জন্যই মূলত আজকের আলোচনা। যারা স্কুল পর্যায়ে পড়াশোনা করবেন তাদের জন্য না। দিস এডুকেশন ইনস্টিটিউশন উইল নাও বি লিমিটেড অ্যাজ টু হাউ মেনি নিউ স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দে ক্যান অ্যাকসেপ্ট। তো মূলত যেটা বলছিলাম যে 26শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত কী পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে তারা সুযোগ দেবে সেটি আজকের মুখ্য আলোচ্য বিষয়। সেই বিষয়টি এখানে তুলে ধরা হচ্ছে আপনাদেরকে জ্ঞাপনার্থে। তবে এখানে যে অ্যালোকেশনটা 26শে ফেব্রুয়ারি থেকে দেওয়া হচ্ছে সেটি প্রযোজ্য হবে না বেশ কিছু সেক্টরে, সেটিও আপনাদেরকে বলে রাখি। Once the maximum number of applications is reached by the educational institution, they will no longer be able to admit more international students who do not meet one of the application management exemption. তো প্রত্যেকটা ইনস্টিটিউশনকে একটি আলাদা আলাদা কোটা দেওয়া হয়েছে। সেই কোটার আলোকে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যু করতে পারবে, বা এখানে ফাইনালি তাদের স্টাডি পারমিটটা ইস্যু হবে প্রভিন্স থেকে। কারণ স্টাডি পারমিট এখানে অ্যাকসেপ্টেন্স লেটার যতগুলো ইস্যু হয় সবাই তো আর এখানে ভিসা পায় না। এই কারণে অনেক সময় প্রতিষ্ঠানগুলো থেকে তুলনামূলকভাবে বেশি আপনার অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যু হয়, যাতে করে তাদের ক্লাসের যে সংখ্যা সেটাকে মেনটেন করা যায়। These allocations do not apply to students who submitted their study permit application before 26 February 2025. তো এই 26শে ফেব্রুয়ারি 2025-এর আগে যারা এখানে আবেদন করেছে স্টাডি পারমিটের জন্য, তাদের জন্য মূলত এই কোটাটি প্রযোজ্য না। এবং কিছু এক্সেপশনাল স্টুডেন্ট রয়েছে, এক্সেপশনাল পার্সপেক্টিভ রয়েছে, তাদের ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল না। কোন কোন ক্ষেত্র সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাপ্লাইং টু এক্সটেন্ড দেয়ার স্টাডি পারমিট and continue their studies in the same vocational program that they were initially admitted. এরপরে হচ্ছে dependent children of a temporary foreign worker or international student in Quebec submitting an application to study in the primary or secondary school level, making an application for protection under certain sections
B or C of Section 95 of the Immigration and Refugee Protection Act, SC 2001-27. Admitted to a supplementary training program by a professional authority in the health sector, applying for professional training after having been selected under the Excellence Scholarship Program for foreign student holders of certificate issued by কুইবেক গভর্নমেন্ট প্রোটোকল। তো এই এক্সেপশনাল কেসে মূলত এই কোটা বা নতুন সিস্টেমটি অ্যাপ্লিকেবল না, বাকি বিষয়গুলোতে এখানে অ্যাপ্লিকেবল হবে তাদের যে 1 বছরের অ্যালোকেশন সেটি। তো এখানে আমরা বাকি আলোচনায় যে দুইটি বিষয় কভার করব, একটি হলো অ্যালোকেশন ফর কুইবেক ইউনিভার্সিটিজ, বিভিন্ন ইউনিভার্সিটিতে কী পরিমাণে অ্যালোকেশন দেওয়া হলো গভর্নমেন্ট থেকে সেটি। 2 নম্বর হচ্ছে দি স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন প্রসেস টু বি অ্যাপ্রুভড ফর স্টাডি পারমিট ইন কুইবেক। কুইবেকে স্টাডি পারমিটকে অ্যাপ্রুভ করার জন্য যে এখানে আরও কিছু স্টেপ রয়েছে, প্রসেস রয়েছে, সেগুলো আমরা এখানে তুলে ধরব। তো এখানে অ্যাটেকালেন্সে যদি একটি কোশ্চেন চলে আসে, হোয়াট আর দি অ্যালোকেশন ফর কুইবেক ইউনিভার্সিটি, কুইবেকে কী পরিমাণে স্টুডেন্টরা সুযোগ পাচ্ছে আগামী 1 বছরে, এখানে 63,299 বা এখানে 63,300 বলা চলে, এই সংখ্যক আপনার স্টাডি পারমিট ইস্যু হবে স্টুডেন্টদের জন্য এই প্রভিন্সে। তো এই সংখ্যাটা কম না, টরন্টোর বা অন্টারিও প্রভিন্সের পরে সেকেন্ড লার্জেস্ট সংখ্যা সম্ভবত এটিই হবে আমাদের জানা মতে। দি ফলোয়িং টেবল ব্রেকস ডাউন দি নাম্বার অফ স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস দ্যাট ইচ ইউনিভার্সিটি মে সাপোর্ট ফর দি পিরিয়ড বিটুইন 26 February 2025 and 26 February 2026। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি লিস্ট এবং ম্যাক্সিমাম নাম্বার রিকোয়েস্ট। অ্যাডভান্স টেকনোলজি বার স্কুল 3609, বিশপ ইউনিভার্সিটি মাত্র 356টি, তারপরে কনকর্ডিয়া ইউনিভার্সিটি 5233, এইচইসি মন্ট্রিয়াল 1586, লাভাল ইউনিভার্সিটিতে অনেকগুলো কোটা রয়েছে, এখানে 8276। এরপরে ম্যাকগিল ইউনিভার্সিটিতেও অনেকগুলো কোটা রয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, 5131। মন্ট্রিয়াল কনজারভেটরি অফ ড্রামাটিক আর্টস, এখানে কোনো সুযোগ দেওয়া হবে না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, 0 কোটা। মন্ট্রিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজিক্যাল ট্রেনিং, এখানেও 0 কোটা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ 349, ন্যাশনাল স্কুল অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মন্ট্রিয়াল পলিটেকনিক স্কুল 844। এরপরে রয়েছে প্রেসবিটারিয়ান কলেজ, এখানে 0, এখানেও কোটা 0। কুইবেক কনজারভেটরি অফ ড্রামাটিক আর্টস স্কুল অফ, এখানে 0। টেলি ইউনিভার্সিটি, এখানে 30টি কোটা রয়েছে। ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল 8709, ইউনিভার্সিটি অফ কুইবেক ইন আবিতিবি, এখানে 1614টি। ইউনিভার্সিটি অফ কুইবেক ইন সিকাউন্টিমি, এখানে 7674। ইউনিভার্সিটি অফ কুইবেক ইন মন্ট্রিয়াল 7674। তো এখানে এই দুইটি ইউনিভার্সিটিতে বেশ ভালো কোটা রয়েছে। ইউনিভার্সিটি অফ কুইবেক ইন আউটাউইস, এখানে 4057। ইউনিভার্সিটি অফ কুইবেক ইন রিমোস্কি 3638। ইউনিভার্সিটি অফ কুইবেক ইন সারব্রোক, এখানে রয়েছে 2916। ইউনিভার্সিটি অফ কুইবেক ইন টরিস রিভার্স 2238। এই আর কি টোটাল এখানে আপনার 62,299, 63,299 এই প্রতিষ্ঠানগুলোতে ভাগ করে দেওয়া হয়েছে। তো আপনারা যারা কুইবেক প্রভিন্সে পড়াশোনা করতে চান তাদের ইউনিভার্সিটিগুলোতে কী পরিমাণে সুযোগ রয়েছে সেগুলো আর্টিকেলেন্সে আপনারা বুঝতে পারলেন। এবার আপনাদেরকে আমরা জানাবো কিভাবে আপনারা এখানে কুইবেক থেকে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে নিতে পারেন বা কী প্রসেসে অ্যাপ্রুভ হবে। হোয়াট ইজ দি অ্যাপ্লিকেশন প্রসেস টু বি অ্যাপ্রুভ টু স্টাডি ইন কুইবেক? International student who study in Quebec must apply to both the MIFI for a Quebec acceptance certificate and then to the federal government to receive a study permit and begin their studies in the province. A CAQ is the Quebec government official document to denote that a foreign national has been selected to study in Quebec and meet all necessary requirements to do so. These documents also function like provincial attestation letter in that they indicate that the acceptance of an international student will count towards the province
overall allocation of study permit. Applications for CAQ are usually processed within 25 working days. তো প্যালের আবেদনের মতোই এখানে সিএকিউ এর জন্য আবেদন করতে হয়। অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পরে এটি 25 দিনের মধ্যে পাওয়া যায় ইউজুয়ালি। তো এখানে সিএকিউ এর অ্যাপ্লিকেশনের জন্য কিছু স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে। প্রিপেয়ার দি অ্যাপ্লিকেশন। সিএকিউ অ্যাপ্লিক্যান্টস শুড ইনশিওর এখানে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, অ্যাডমিশন লেটার বা আপনি যে ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন সেটি থাকতে হবে আপনার কাছে। ভ্যালিড ক্রেডিট কার্ড ফর পেমেন্ট, এটার একটা আলাদা পেমেন্ট করতে হয়, সেই পেমেন্টের জন্য আপনার ভ্যালিড ক্রেডিট কার্ড থাকতে হবে। এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন ফর দি পারসন কভারিং দি এক্সপেন্স, এখানে ইউজুয়ালি এটা গার্ডিয়ানরাই হয়। ভ্যালিড ক্রেডিট কার্ড ফর পেমেন্ট ইফ অ্যাপ্লিকেবল। ডিটেলস অফ দি অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, যদি কেউ কোনো রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে আবেদন করতে চায় তার ব্যাপারে এখানে বিস্তারিত তথ্য দিতে হবে। তো এই ডকুমেন্ট এবং তথ্যগুলো নিয়ে আপনি যখন রেডি থাকবেন এরপরে আপনি কুইবেকের অ্যারিমা পোর্টাল, এখানে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। সেই অ্যাকাউন্ট করা খুব কঠিন কিছু না, এখানে স্টেপ বাই স্টেপ এগুলো আপনারা করতে পারবেন। এবং এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। This account will allow them to pay application fee and submit the required documents. তো রিকোয়ার্ড ডকুমেন্ট সাবমিট করা যাবে এবং ফি পেমেন্ট করলে আপনি মূলত সেগুলো করতে পারবেন। কমপ্লিট দি অ্যাপ্লিকেশন অনলাইন। Applicants need to fill out the online application from the form for temporary selection for studies in one sitting as progress cannot be saved. তো এখানে আপনার অ্যাপ্লিকেশন তথ্যগুলো সেভ করে রাখা যাবে না, আপনার ফার্স্ট ওয়ান সিটিংয়ে আপনার সবগুলো কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেন্টস মে অলসো ক্রিয়েট কনসালটেশন প্রোফাইল টু রিসিভ আপডেট অন দি স্ট্যাটাস অফ দেয়ার অ্যাপ্লিকেশন। তো বিভিন্ন সময়ে আপডেট পাওয়ার জন্য এখানে আপনার একটি প্রোফাইল করতে পারেন আপনি। পে দি অ্যাপ্লিকেশন ফি। আফটার সাবমিটিং দি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্ট মাস্ট লগ ইন টু অ্যারিমা টু পে দি অ্যাপ্লিকেশন ফি উইদিন 1 hour. দি কারেন্ট প্রসেসিং ফি ফর সিএকিউ $132 কানাডিয়ান। তো এই ইউনিভার্সিটিগুলোতে আপনারা যে অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে অ্যাকসেপ্টেন্স লেটার পাচ্ছেন সেগুলোর বাইরে এখানে $132 কানাডিয়ান আপনার কার্ড থেকে এখানে পেমেন্ট করতে হবে। প্রিপেয়ার অ্যান্ড সাবমিট ডকুমেন্টস। তো স্টেপ বাই স্টেপ মূলত এখানে পেমেন্টের পরেই ডকুমেন্ট সাবমিশনের স্টেপ আসবে, সেখানে যে ডকুমেন্টগুলো প্রস্তুতির কথা বলা হলো। আফটার পেমেন্ট অ্যাপ্লিক্যান্টস মাস্ট গ্যাদার দি রিকোয়ার্ড ডকুমেন্ট based on their country specific requirement. They will receive a number within 48 hours of paying their fees and will need this file number to submit their documents. Needed document to apply for CAQ typically include a photocopy of the identity pages of applicant passport, a letter of admission from eligible Quebec educational institution, proof of financial capacity. All documents must be eligible, complete and accurate. If multiple pages are required, applicants are advised by MIFI to scan them into PDF file. Submit documents to ARIMA. Applicant must log in to their ARIMA account and follow the platform instruction to upload the necessary documents. Applicants who live in the following territories must also submit proof to the MIFI directly. তো কিছু কিছু কান্ট্রি সিটিজেনরা এখানে মিফি থেকে অ্যাপ্লিকেশন ডকুমেন্টগুলো ডিরেক্টলি এখানে সেন্ড করতে পারবেন। সেগুলো হচ্ছে অস্ট্রিয়া, কানাডাতেও যদি কেউ বসবাস করে থাকেন ফরেন স্টুডেন্টরা, তারপরে এখানে ইউনাইটেড স্টেটস, কানাডার বলতে এখানে কানাডা সিটিজেনরা হতে পারেন যারা আউট অফ কুইবেকের, তারা ইউনাইটেড স্টেটস, ফ্রান্স, এরপরে গ্রিনল্যান্ড, হংকং, ইউনিয়ন আইল্যান্ড, মোনাকো, মেক্সিকো, সেন্ট পেরি অ্যান্ড মেকুইল্যান্ড। এর বাইরে যে সমস্ত দেশের সিটিজেনরা রয়েছে তারা এখানে আবেদন করতে হলে তাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটিটা মূলত অ্যাসেস করা হবে ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে। দেন তাদেরকে রেজাল্টটা দেওয়া হবে যে আসলে তাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হচ্ছে কিনা। তো আমরা শর্টকাটে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করেছি আজকে। কুইবেকে যারা আসতে চান এই কুইবেক প্রভিন্সে 2025 সেপ্টেম্বর ইনটেক এবং জানুয়ারি ইনটেকে যারা আবেদন করবেন তাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।